আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম জি, রহমতুল্লাহি বরকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। জি, আমরা পড়েছিলাম কত নাম্বার সবক বলেন তো ভাইজান? সবক নাম্বার 9। সবক নাম্বার 9। আজকের আমরা পড়ব সবক নাম্বার 10। সবক নাম্বার 10। সবক নাম্বার 10 এ কি আছে? সুকুন, জজম ও কলকলায়ের অনুশীলন। সুকুন, জজম ও কলকলার অনুশীলন। সুকুন, জজম ও কলকলার অনুশীলন। সুকুন কাকে বলা হয়, জজম কাকে বলা হয়, আর কলকলা কাকে বলা হয়, এই বিষয়টি আমরা আজকে বুঝব। আমি যে তিনটি বিষয় বললাম, এই তিনটি বিষয়ের মধ্যে যদি কোনো একটি বিষয় আপনাকে বুঝতে অসুবিধা হয়, নিচে যে অনুশীলন আছে, পড়াটি আছে, আপনার পড়তে অসুবিধা হয়। তাই আমরা অন্য কোনো দিকে ধ্যান না দিয়ে আমরা মনোযোগ দিয়ে এই জিনিসটা আজকে বুঝলাম। সুকুন যাকে বলা হয়, জজম ও তাকে বলা হয়। আমরা পড়েছি এরকম কালো বাঁকা মতো হলে তাকে সাকিন বলে, তাই না ভাইজান? এই সাকিন বলে, এই একটা হলে সাকিন বলে, আর অনেকগুলিকে সুকুন বলে। স্রেফ এই একটা এরকম যদি থাকে তাকে সাকিন বলা হয়, আর অনেকগুলি থাকলে তাকে সুকুন বলা হয়। আর সুকুন যাকে বলা হয়, জজম ও তাকে বলা হয়। সুকুন যাকে বলা হয়, সাকিন যাকে বলা হয়, জজম ও তাকে বলা হয়। আরেকটি বিষয়, কলকলা হরুফ। হরুফে কলকলা, হরুফে কলকলা পাঁচটি। হরুফে কলকলা পাঁচটি। দেখেন এখানে পাঁচটি হরুফ আছে। হরুফে কলকলা পাঁচটি। পাঁচটি হরুফে কলকলা পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। কফ, ক, বা, জিম, দাল। এই পাঁচটি হরফকে কলকলা হরফ বলা হয়। যেমন আমরা পড়েছি 1 নম্বর আর 2 নম্বর সবকে পুর হরফ 7টি। আজকের আমরা 10 নম্বর সবকে সুকুন আর জজম কাকে বলে আমরা বুঝে নিলাম। এবারে আসবো কলকলা হরফ। কলকলা, কলকলা কাকে বলা হয়? এই যে হরফ পাঁচটি আছে, হরফের মাখরাজে ধাক্কা লেগে উচ্চারণ হওয়াকে কলকলা বলে। হরফের মাখরাজে ধাক্কা লেগে উচ্চারণ হওয়াকে কলকলা বলে। যেমন দেখেন, কফের মাখরাজ, কফের মাখরাজ কোথা থেকে হয়? কফের মাখরাজ জিভের গোড়া হতে, জিভের গোড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়, মধ্যখান পাঁচানো কফ। কফ, কফ, ক, কফ। উচ্চারণ হওয়ার সময় ওই জায়গায় ধাক্কা লেগে উচ্চারণ। এখানে দেখেন এই পাঁচটি হরফের সমষ্টিগত নাম এখানে দেওয়া আছে। কুতু, কুত, বু, কফ, ত পেশ কুত, বা পেশ বু, কুত বু, জিম দাল জবর জাদ, দাল দুজে দিন, জাদ দিন, কুত বু, জাদ দিন। তাহলে কি হলো? এই পাঁচটি হরফের সমষ্টিগত নাম হলো কুতবু জাদ্দিন। কুতবু জাদ্দিন।
জি। আরেকটি বিষয় এখানে আছে, সাকিনওয়ালা হামজা। সাকিনওয়ালা হামজা ধাক্কা দিয়ে বা ঝটকা দিয়ে উচ্চারণ করতে হয়। সাকিনওয়ালা হামজা ধাক্কা দিয়ে বা ঝটকা দিয়ে উচ্চারণ করতে হয়। সাকিনওয়ালা হামজা আমরা যেমন পড়েছি 4 নম্বর সবকে, হামজা আলিফ, হামজা অ, হামজা ইয়া। হামজা সাকিন আলা হামজা, যে হামজাটির উপরে সাকিন হবে সেই হামজাটিকে ধাক্কা দিয়ে বা ঝটকা দিয়ে উচ্চারণ হয়। জি। তাহলে আজকের আমরা বুঝতে পারলাম, দেখেন এখানে যে হামজা আছে, হামজার উপরে সাকিনটি প্রিন্টিং এ ছেড়ে গেছে, আমি সাকিন লাগিয়ে দিচ্ছি। প্রিন্টিং এ সাকিনটি ছেড়ে গেছে, আমি লাগিয়ে দিয়েছি, এখানে আছে, এই জায়গাটায় আছে। জি। এখানে ইজরা কেমন হবে? আমরা পড়েছি সুকুন, জজম ও কলকলা। কলকলাটি বুঝলাম কি? কলকলা হলো যে 5টি হরফ আছে, কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই হরফ কটাকে কলকলা করে পড়তে হয়। কলকলা কাকে বলে? এই হরফের মাখরাজে ধাক্কা দিয়ে উচ্চারণ হয়। আর সাকিন আলা হামজা ঝটকা দিয়ে বা ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। আর পড়লাম সুকুন, জজম। সুকুন যাকে বলা হয়, জজম তাকে বলা হয়। এই যে হরফের উপরে কালো বাঁকা একটু দেখতে পাচ্ছেন, এই হরফের উপরে কালো বাঁকা দেখতে পাচ্ছেন, সিনের উপরে কালো বাঁকা দেখতে পাচ্ছেন, এগুলিকে সাকিন বলা হয়। তাহলে এখানে ইজরা কেমন হবে? এখানে ইজরা কেমন হবে? এই জায়গাতে ইজরা কেমন হবে? আমরা ইজরাটি সুন্দরভাবে বুঝবো। প্রথমত আমরা বানান করছি, ইয়া গইন পেশ ইগ, নুন ইয়া জের নি, ইগ নি। আমরা নি টান দিচ্ছি কেন? এটা ইয়া মাদ্দা, আমরা পড়ে এসেছি 7 নম্বর সবকে, এটা ইয়া মাদ্দা, তাই একালিক পরিমাণ টান হচ্ছে। ইগ নি। এখানে দেখেন ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। এখানে গইনের ইজরাটি আলাদা হবে। গইনের ইজরাটি কি হবে? গইনের উপরে সাকিন আছে, গইনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলে। কি বলবেন? গইনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়ে। গইনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। কিন্তু এখানে বললে হবে না ইয়ার উপরে সাকিন আছে, সাকিনওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। কেন এখানে বললে হবে না? এখানে আমরা 7 নম্বর সবকে পড়েছি, ইয়া সাকিনের ডান দিকে জের আসলে, ইয়া সাকিনের ডান দিকে জের আসলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের আছে, তাই এটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইউগুনি, ইউগুনি, ইউগুনি। জি। বুঝতে পারলাম সকল ভাইজান? নাজির হোসেন হালদার ভাইজান মিউট করবেন। जी। জি, বলেন। क्या गोइंग पेश यू उन ইয়াদেরলি ইগুনি। ইয়া পেশ ইউ, ইয়ার উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে পড়তে হয়। গয়নার উপর সাকিন এসছে, সাকিনটি হলো, গয়নার উপর সাকিন এসছে, সাকিন সাকিনওয়ালা সাকিন আলা অক্ষরটিকে হরফ
ডান দিকের হরফের সাকিনওয়ালা সঙ্গে মিলিয়ে অক্ষরটিকে ডান পড়তে দিকের হয়। হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। নুনের নুনের নি- নুন ইয়াজের নি, ইয়া সাকিনের ডান ইয়া দিকে। সাকিনের ডান দিকে জের এসছে, এটি ইয়ালি, ইয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইয়ুগনি। জি, মাশাআল্লাহ। আজহার আনসারী ভাইজান। জি হুজুর। জি। বাস তিন যাবার বাস। জি, ইজরা। ভাইয়ের উপরে যাবার আছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তিনের উপরে সাকিন আছে, এটিকে ডান দিকের অক্ষরের সঙ্গে টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে বাস। হয় না ভাইজান, টান দিয়ে পড়তে হয় না। সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সাকিন সাকিন ওয়ালা আলা হরফ হরফ। ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি। যেমন। বাস। যেমন বাস। জি, মাশাআল্লাহ। এমডি ফিতু ভাইজান নিয়োগ করবেন, এমডি ফিতু। জি হুজুর। জি, আপনি এটি বলেন। কফ জবর, কফ জের কি, দেখে বলেন, আমি শুনে বলেন। ক কফ জব, কফ জের কি, বা সাকিন, বাপ, বাপেস পু। আমরা এখন কি করলাম, যে সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাই তায়ের উপরে সাকিন আছে, পেশ হলে তো আমার শোনা ভাই এইরকম হয়, এরকম হয়। হতে। দেখেন এই হ্যাঁ। পেশ আছে, এই হরফের উপরে পেশ আছে, হ্যাঁ। এই হরফের উপরে পেশ আছে। পেশের চিহ্ন এরকম হয়, এটা সাকিনের চিহ্ন। তাহলে কি হবে, কাফ, কাফ, কাফ তাজের কিত, তাজের কাফ, টি, তাজের কিত। তাজের টি। জি। ইসরা। মানে সাকিনের সাথে জের হবে না। জি, ইসরা করেন। হ্যাঁ। কাফের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি। ও সাকিনটি তায়ের কি উপরে বলছে? সাকিন আছে, তায়ের উপরে সাকিন আছে, সাকিনটিকে ডান দিকের সাকিন হরফের ওয়ালা সাথে, হরফ, সাকিন ওয়ালা হরফ। সাকিন আলা হরুফ ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। যেমন মানে কাতি, কাফ, তাজের কিত। কাজের কিত, কাতিত, কাকিত নয়, কাফ, তাজের কিত। কাবদের কিত, কাপদের কিত, কাতিত। আপনি এটি মস করেন, মিউট করে নেই, মস করে নেন। কাফ, তাজের কিত, কাফ, তাজের কিত। শাহিদ ভাইজান মিউট করবেন, শাহিদ। জি। জি ভাইজান। লেসা। আমার সোনা ভাই দেখে বলেন। আসসালামু আলাইকুম। লাম ইয়া জাবার লাই। লাই সিনজা সা, লেসা, জি, লাইসা। লাইসা। জি। লামের উপর জবর, জের আছে, এটি হলো হারাকাত। জাবার, জাবার, আমার সোনা ভাই জাবার। লামের উপর জাবার আছে, জাবার হলো হারাকাত। আর ইয়ার উপর হামজা আছে, হামজা বলেন হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, এটি বলতে হবে। হারাকাতকে টান না দিয়ে পড়তে হয়। জি। আর ইয়ার উপরে হামজা, জজম সাকিন। আছে, জজমকে, সাকিন আছে, সাকিনকে ডান পাশের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি। আর সিনের উপরে জাবার আছে। সিনের উপরে জবর আছে, জবরকে না, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আমার সোনা ভাই, এটি তো হারাকাত, একালিফ টান দেবেন কেন? মাদ্দা হলে আহ, একালিফ টান দিতে হয়। হ্যাঁ, জি। না হারাকাত, না টান দিয়ে পড়তে হয়। জি, জি, জি। তো যেমন যেরকম, যেরকম লা, লেসা, লে সা নয়, লাম ইয়া জাবার লাই, সিন লাম জাবার সা। ইয়াজবাল লাই, সিন জবর সা, লেসা, লাইসা, লাইসা। লাইসা।
জি লাইসা। জি। জি মাশাআল্লাহ। নাসির শেখ ভাইজান, নাসির শেখ। নাসির শেখ, নাসির শেখ ভাইজান। তহিদুল শেখ। জি হুজুর। জি ভাইজান। নাসির শেখ ভাই, আপনি যদি থাকেন মিউটটি খাবেন। আলিফ আলিফ কফ আলিফ জের নয়, হামজা কফ জের ই, হামজা র কফ জের হামজা ইক জাবার র, ইকরা, জবর রা ইকরা ইকরা। ইকরা জি, রা ইজরা করেন। আলিফ আলিফ হামজার নিচে জের আছে। হামজার নিচে যে আছে যেটি হারাকাতকে টান না দিয়ে তাতে পড়তে হয়। কফে কফ কাফ কফের উপরে সাকিন আছে, সাকিনটি আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আলিফ আলিফের ডান রয়ের দিকে রয়, জাবার আছে, না ভাইজান, রয়ের এখানে দেখেন রয়ের উপরে জাবার আছে। রয়ের উপরে জাবার আছে, জাবারটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে জাবারটি একালি আলিফ পরিমাণ মাদ্দা নয় আমার শোনা হয়, দেখেন রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হামজার উপরে সাকিন আছে, সাকিন আলা হামজাকে ধাক্কা দিয়ে বা ঝটকা দিয়ে উচ্চারণ করতে হয়। কি বলবেন? সাকিন আলা হামজাকে ধাক্কা দিয়ে বা ঝটকা দিয়ে উচ্চারণ করতে হয়। বলেন জি বলেন বলেন। সাকিন হামজা আলা হামজাকে সাকিন আলা হামজাকে ধাক্কা ঝাটকা দিয়ে দিয়ে বা ঝটকা দিয়ে উচ্চারণ করতে হবে। ঝাটকা দিয়ে পড়তে হয়। জি, যেমন দেখেন ইকরা। জি, কালামে পাকের মধ্যে একটি সূরা আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সেই ইকরা, জি, এটা মশ করে নেন। তাহুর আলী ভাইজান মিউট করবেন। তাহুর, তাহুর আলী ভাইজান। হারিজুল খান ভাই মিউট করবেন। জি হুজুর। জি ভাইজান বলেন। এটা পড়তে পারবো হুজুর? কেন পারবেন না? অবশ্যই পারবেন। না পারলে তো আমি আছি। অনেক ভাইজান হয়তো ভাবছে যে পড়তে পারবো না, মিউট খুলে কি করবো। তা আলিফ তা আলিফ হামজা জাবার তা, তা। তা আলিফ হামজা জবর তা। জি, তা অফিস তু, তা তা অফিস তু। তা রপেশ তা হপেশ তু। জি, নুন নুনটা বাদ আর রাখেন। তু তা তু, তা তু, তাহা তু তাহ তাহা নয়। তু জি, মাশাআল্লাহ। তাহ তাহ তু। নুন জবর না, জি, তাহ তু না। তা তু না নয়, তা তু না। আমরা পড়েছি হামজার মাখরাজ হালাকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয়। আপনার গলায় এখানে দেখেন, ঠিক এই জায়গাতে, এই জায়গায় এখানে একটা খালা মতো জায়গা আছে। এই জায়গাটা এখানে, ওই খালা মতো জায়গাতে আপনি একটা আঙুল রাখেন, রেখে আর হামজা, হাম, হামজা জি, তা, তাহ তা বলেন, তাহ একটা ধাক্কা তু লাগান। না। জি, মাশাআল্লাহ, ইজরা করেন।
মনে সাহস থাকলে সব জয় হয়ে যাবে। তার উপরে তার হ্যাঁ জি, মনে সাহস থাকলে, তার উপরে জবর আছে, জি, জবরটি হলো হারাকাত। তার উপরে জবর আছে, জবরটা হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হামজার উপরে আলিফ, সাকিন আছে। হামজার উপর সাকিন আছে, জি, সাকিনটা হলো সাকিন আলা হামজা, মানে সাকিনকে সাকিন আলা আজের হামজা অক্ষরের সাথে মিলিয়ে হয়ে যায় সাকিন আলা সাকিন আলা হামজা, হামজা, ধাক্কা দিয়ে, সাকিন আলা হামজা বলেন ধাক্কা দিয়ে তার আগের অক্ষরের সাথে ধাক্কা দিয়ে ইয়া ঝাটকা দিয়ে পড়তে উচ্চারণ হয়, করতে হবে। জি, অল সাকিনের ডান দিকে পেশ এসেছে, উচ্চারণ করতে হয়। অল সাকিনের ত ডান সাকিনের দিকে, ডান দিকে পেশ আছে, এটি অ মাদ্দা, এটি ওয়া ওয়া সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়া মাদ্দাকে একালের এক পরিমাণ। এক পরিমাণ একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, নুন নুনে- নুন নুনের উপর জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি, যেমন তাহ ই তা তাহ তা তুনা, তুনা, তা তুনা। তাহ তুনা। জি, মাশাআল্লাহ। জাহিদ শেখ ভাই মিউট করবেন, জাহিদ শেখ। জি হুজুর। জি ভাই, জি বলো। ইয়া আলিফ হামজা জবর ইয়া ইয়া ইয়াক ইয়া, তা ইয়াসের তি, ইয়াক তা ইয়া ইয়া জের তি ইয়াকতি লা কাপ জবর কা ইয়া তিকা। ইয়াকতি কা জি, ইজরা করো। ইয়ার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। আলিফের উপরে হামজা এসেছে, এটা হামজা হামজা সাকিন, সাকিন, জি, সাকিন আলা হামজা, হামজা হামজা আজান সাকিন আলা হামজা হামজা, সাকিনকে, সাকিন আলা হামজা, সাকিন আলা হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হয়। জি, ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, যে এটি হলো ই- ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কাফের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। যেমন ইয়াক তা ইয়াকতি লা তা। আচ্ছা ভাই, দেখেন আপনি যেভাবে বানান করলেন ওইভাবে পড়বেন। কেমন? ইয়া ইয়া তিকা, ইয়া তিকা, বলেন। ইয়াকতি তা। জি, মাশাআল্লাহ। মনির উদ্দিন ভাইজান মিউট করবেন। জি হুজুর। জি ভাই, তা হামজা জবর তা, নুন নুন মিম পেশ মিম নু, মিম মিম, বলেন। মিম পেশ মু। মনিরুদ্দিন ভাইজান শুনতে পাচ্ছেন? মনিরুদ্দিন ভাই, তুরু জি, তা'মুরুনা, তাকতু তাকতুরুনা, তাকতুরুনা নয় আমার সোনা ভাই, তা'মুরুনা, তা মু, মিম পেশ মু, তা'মু, অ পেশ রু। এখানে তাক বলছেন কেন? তাক হবে না, এখানে আপনার উচ্চারণ করতে গিয়ে একটা কাফ চলে আসছে, কাফ আসবে না, কি আসবে? তা 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 তাক তাক তাক
তাক নয়, তু তা 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 জি, তুরুনা তাক তা তুরুনা নয়, তা মু তা মু মিম পেশ মু তা তা মু মু লুনা মিম তা নু মুরুনা তা মুরুনা তাক মুরুনা হয়ে যাচ্ছে তা মুরুনা তা তা মুরুনা মু তা রুনা জি, আপনি এইভাবে মশ করেন, মিউট করে নিয়ে সুন্দরভাবে মশ করেন তা মুরুনা তা মুরুনা তা তা মুরুনা তা তা মুরুনা না জি, তা আপনি মিউট করে নিয়ে মুরুনা সুন- সুন্দরভাবে মশ করেন, ইনশাআল্লাহ তাআলা আপনার এটি খুব সুন্দর হয়ে যাবে। জি, নাজির হোসেন হালদার ভাইজান বলুন। জি ভাইজান বলেন। তা আলিফ হামজা যাবার তা মিম পেশ মু মিম পেশ মু তাহ মু র পেশ রু নুন যাবার না রু না তার উপর যাওয়ার সে যাওয়ারটি হলো তা হারাকাত হারাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয় আলিফ হামজা হামজার উপর সাকিন এসে সাকিনওয়ালা সাকিনওয়ালা অক্ষরটিকে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয় মিমের ওপর পেশ এসছে পেশটি হলো হারাকাত হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয় র ও র সাকিনের ডান র দিকে। র সাকিনের ডান দিকে পেশ এসছে পেশটি হলো অমাদ্দা অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় নুনের ওপরে যাওয়ার এসছে যাওয়ারটি হলো হারাকাত হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয় যেমন তাহ মুরুনা তা না, এখানে যে বলেছেন আপনি সাকিন আলা হামজা বলবেন, কি বলবেন? সাকিন সাকিন আলা আলা হামজা হামজা ধাক্কা দিয়ে বা ঝটকা দিয়ে উচ্চারণ জি তা মুরুনা তহিদুল ভাইজান মিউট জি জি যা বারবা জি বলেন হ্যাঁ বলেন। হামজা জব হামজা বা জবর বা আব আব হামজা বা জবর আব বা কি করে ভাই আমার শোনা ভাই? হামজা বা জবর আব, হামজা বা জবর আব, এটি হাম কলকলা হরফ। হামজা বা বা জবর আব। হামজা বা জবর আব জি, ইজরা করেন। হামজার উপরে জাবার আছে জাবারটি হলো হালকা ধারাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয় বার উপরে সাকিন আছে সাকিন এটা তো এখানে আমি ইজরাটা কিভাবে দেখেন, বার উপরে সাকিন আছে বা কলকলা হরফ, তাই কলকলা করে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বা কলকলা হরফ, বায়ের উপরে সাকিন আছে, তাই কলকলা করে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন আব্দু, আব্দু, আব্দু। আউস জি আউস জি, আলামিন মন্ডল ভাইজান মিউট করবেন। কফ তো জবর তা জি, কফ ত জবর কত, কত, কফ ত কত জবর কত। তো জবর কত জি, ইজরা করেন। কয়ের উপরে জবর আছে কয়ের জবরটি উপরে হলো বলবেন না আমার সোনা ভাই, এটি হরফ উচ্চারণ করেন। কফের উপরে জবর আছে। কফ
কফের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তয়ের উপর তয়ের উপরে তয়ের উপরে সাকিন আছে, সাকিনকে ডান দিকের ডান দিকের সাকিনকে ডান দিকের হারাকাতের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, শোনো ভাই, ডান দেখেন দিকের অক্ষরের সাকিনকে সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সাকিনকে তো ডান দিকের হরফের ডান সঙ্গে দিকের মিলিয়ে পড়তে অক্ষরের হয়, সঙ্গে কিন্তু দেখেন এটি এটি হলো কলকলা হরফ। আমরা প্রথমে পড়েছি কি কলকলা হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। তাই এখানে দেখেন ত বা জিম এসেছে। দাল। জি, এখানে ত এসেছে, এটি কলকলা হরফ। তাই এখানে কেমন ইজরা হবে? ত এর উপরে সাকিন আছে, ত কলকলা হরফ, তাই একে কলকলা করে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়ো। ত কলকলা হরফ, ত এর উপরে সাকিন আছে, তাই একে কলকলা করে ডান দিকের একে হরফের কলকলা সঙ্গে অক্ষরে ডান দিকের মিলিয়ে পড়তে হবে। অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি, যেমন কদ। কত কত জি, জি, জি। নাসির শেখ ভাই বিলকুল, নাসির শেখ ভাই। জি, বাপ, বাপ পেশ বু, রা, রা, ওয়াও পেশ রু, বারু, বারু, দেখেন এখানে এরকম হবে না, এখানে কেমন হবে? বুরুজ, বুরুজ। জিমটি কলকলা হরফ, দেখেন বা পেশ বু, র, তারপর অ, জিম, পেশ, বুরুজ। এগুলি বুরুজ, জি, এগুলি কখন হয়? এগুলি তখন হয় যখন কোরআনে পাক পড়বেন, আপনারা বুঝতে পারবেন এরকম গোল গোল হয়ে মাঝখানে 1 দেওয়া থাকবে, আবার মাঝখানে এরকম 2 দেওয়া থাকবে, আবার এরকম 3 দেওয়া থাকবে। এটাকে আয়াত বলা হয়, এটাকে আয়াত বলা হয়। আয়াত বলা, জি, এই সূরাটি আছে আম্মা পারাতে। ওয়াসসামা ইযাতিল বুরুজ, ওয়াসসামা ইযাতিল বুরুজ। বুঝতে পারছেন? আয়াতের শেষ। জি ভাইয়া। তাই হরফের উপরে জাবার, জের, পেশ বা কিছু যদি থাকে, হরফটিকে সাকিন করে পড়তে হবে। এটা আসবে আপনাদের পরবর্তীতে, তার আগে চলে এসেছে, তাই আমি বলে দিচ্ছি। বুরুজ, তাহলে ইজরা কেমন হবে? বায়ের উপরে আছে, বলেন। পায়ের উপরে পেশ আছে, পেশ, পেশটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। ও সাকিনের ডান দিকে পেশ ওয়াও আছে, সাকিনের ডান দিকে পেশ আছে, পেশটি হচ্ছে ওয়াও মাদ্দা, পেশটি হচ্ছে না, আমার শোনা হয় পেশটা অমাদ্দা নয়। আর ও পেশটি হচ্ছে সাকিনের ডান দিকে পেশ আসার কারণে এটি অমাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ পেশ এসেছে, আস, পেশটি, তাই এটি তাই অমাদ্দা। ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি একালের পরিমাণ টান পরিমাণ দিয়ে পড়তে টান হয়। দিয়ে পড়তে হয়। জিমের উপরে সাকিন আছে। জিমের উপরে সাকিন হচ্ছে, সাকিনটি হচ্ছে আমার সোনা ভাই সাকিন শোনেন, শোনেন, আমার কথাটা একটু শুনে নেন। বলেন, বলেন হুজুর, বলেন। জিমের উপরে সাকিন আছে, জিমের উপরে সাকিন আছে, জিমটি কলকলা হরফ, জিমটি কলকলা হরফ, তাই একে কলকলা করে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে ফেলে। তাই একে তাই কলকলা করে, তাই তাই একে এটি কলকলা কলকলা করে করে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। নিয়ে পড়তে হয়। কারণ আমরা বলেছি সাকিনওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, আর কলকলা হরফের জন্য জিমটাকে কলকলা করতে হবে। তাই কি হবে? কলকলা করে ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়বে। যেমন বুরুজ। বুরুজ, জি, আসসালাম। এই জি, যে পড়াটা রেডি করতে হবে, পড়াটা জি, রেডি হচ্ছে না, জন্য হচ্ছে না। লিঙ্কের সময় শেষ হয়ে এসছে, তাই আমি এটি পড়ে ইজরা করে দিচ্ছি। দ্বিতীয় লিঙ্ক পাঠিয়ে যে ভাইদের পড়া শুনতে বাকি আছে তাদের সবক শুনে নেবেন।
যে দেখেন মুহিত, মিম পেশ মু, হা ইয়া ত জের হিত, মুহিত মুহিত মুহিত। মিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাই একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তয়ের উপরে সাকিন আছে, তটি কলকলা হরফ, তাই একে কলকলা করে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন মুহিত মুহিত। জি ভাইজান, লিঙ্কের সময় শেষ হয়ে গেছে। সকল ভাইজান সুন্দরভাবে সবক ইয়াদ করবেন, ইনশাআল্লাহ আপনাদের পড়তে সুন্দর লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।